চাইতেই ভগবান আমাকে কত কিছু দিয়েছে। এজন্য বিজয়বাবু একটা পদে লিখেছে, আমি তোমার কাছে কি চাহিব ও হে ভগবান, আমি তোমার কাছে কি চাহিব ও হে ভগবান। ওরে তুমি চাইবার আগে সব দিয়াছো, চাইবার আগে সব দিয়াছো, চাইবার আগে সব দিয়াছো, সকলই তো তোমার দান। তোমার কাছে কি চাহিব ও হে ভগবান, আমি তোমার কাছে কি চাহিব ও হে ভগবান। মাতা পিতা আত্মীয় স্বজন ও দরদি তুমি সব করেছো সৃজন, যাহাই আমার প্রয়োজন। আমার মাতা পিতা সব প্রিয়জন, তুমি সব করেছো সৃজন, ওরে তুমি সবই করেছো সৃজন, যাহা আমার প্রয়োজন, যাহা আমার প্রয়োজন। কি পৃথিবীতে আসার জন্য আমাকে একটা পিতা দিয়েছে, পিতার মস্তকে বীর্য রূপে কৃমিকীট রূপে ছিলাম। ওই কৃমিকীটটা দেহ ধারণ করার জন্য আমাকে সুন্দর একজন মা দিয়েছে, দিয়েছে না? পিতৃমস্তক হইতে বীজ যখন মাতৃগর্ভে যায়, ক্রমে ক্রমে ওই দেহখানা হৃষ্টপুষ্ট হয়। কি চেয়েছিলেন মা বাবা? চাননি। কি করছে? এরপরে আপনার চলার জন্য বন্ধুর প্রয়োজন, আত্মীয়র প্রয়োজন, সব দিয়েছে কে? কে দিয়েছে? তাই বলছে, হে মাতা পিতা আত্মীয় স্বজন ও দরদি তুমি সব করেছো সৃজন, যাহাই আমার প্রয়োজন। আর মাতা পিতা আমার যত প্রিয়জন, তুমি সব করেছো, তুমি সব করেছো সৃজন, যাহা আমার যাহা প্রয়োজন। ও তুমি জনম ভরে দান করেছো, জনম ভরে দান করেছো, দয়াল গো ও দয়াল গো, তুমি জনম ভরে দান করেছো, তুমি জনম ভরে দান করেছো, জনম ভরে দান করেছো, চাওনি দানের প্রতিদান। তোমার কাছে কি চাহিব ও হে ভগবান, আমি তোমার কাছে কি চাহিব ও হে ভগবান। কি ভগবানের কিছু কিছু চাইতে হয়েছে? সব আমাকে দিয়েছে। কিরে বাবা এত শব্দ হয় কেন? আজকে কিন্তু আমি জুত পাচ্ছি না। একেতে আমার ভোল্টেজও নাই, আবার তোমাকে ভোল্টেজ যদি না থাকে তাই তো বিপদে পড়িয়ে যায়। আমারও আজকে ভোল্টেজ শেষ। এই জন্যই বলছিলাম, আমার এখন এই মাদারীপুর নয়, এই ধারের কাছে 2-4 জেলার মতো কাজ আমাকে নিতে হইলে সুবলকে, সাতপারে সুবল ছাউন। এই সুবলের ছাউনটা আমার কিচ্ছু বলা লাগে না, কারণ ও সুন্দর কাজ বোঝে এবং আমার যা প্রয়োজন ও একবারে, আমি এসে বলাও লাগবে না আমার কি প্রয়োজন। এটা ওর এখন আমার সাথে চলতে চলতে একটা অভ্যাসস্থ হয়ে গেছে। যাক, এ বাবারাও চেষ্টা করছে, কিন্তু না হইলে করবো কি? এটা আমার কপাল খারাপ। ওদের দোষ না, কপালটা আমার খারাপ। এইবার অহংকারে পরিপূর্ণ হয়ে উদ্ধব। কি অহংকার? জয় শ্রী রাধে। এইমাত্র যে বাবা আমার প্রবেশ করেছে, সংসারে থাকিয়ে যাহার ভাবের হৃদয় হয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। সংসারের মধ্যে থেকে একদিনও সাধু সঙ্গ বাদ দেয় না। আমার অরুণ এখানে নয়, শুধু যশোর অঞ্চলে আমি এবং বিল্লমঙ্গল বাবা চঞ্চলদা আমার যে বাবাজি বৃন্দাবন থেকেই আসুক, এমন কোনো একটা পাঠ আমার অরুণ মার্ক দাঁড়িয়ে না, সব জায়গায় আছে। আর নিত্য পটিয়সী তো
মহাপ্রভু আমার বাবাকে যে এত কৃপা করেছে যে মানে গৌরহরি গৌরীদাস পণ্ডিতের সাথে 14 ঘন্টা নৃত্য করেছিল একদিন। 14 ঘন্টা মহাপ্রভু নৃত্য করেছিল। আর আমার অরুণ যদি হরি নাম পায়, ও মনে হয় মহাপ্রভুর সাথে তুলনা করা যাবে না। ও 14 ঘন্টায় না পারলেও 9 ঘন্টা পারবে। 14 ঘন্টা না পারলেও 9 ঘন্টা পারবে, কারণ নিত্য পটিয়সী তো। একটু শুনুন, উদ্ধবের মনে অহংকার হলেন, আমার চেয়ে বড় ভক্ত পৃথিবীতে আর কেহ নেই। ভগবান সমস্ত অন্তরের কথা জানলেন, বললেন উদ্ধব, তোমার চেয়েও বড় ভক্ত আমি যেখানে পরিত্যাগ করে এসেছি, যাদের জন্য আজ আমি নীরবে বসিয়া বসিয়া কাঁদি, যাহাদের কথা স্মরণে পড়লে বুক ভাসে যায় নয়ন জলে, আজও আমি রাজা হয়ে নীরবে ওই ভিখারি দিনের জন্য কাঁদি। ভগবান কৃষ্ণ ভিখারীদের জন্য কাঁদে, রাজা হয়ে মথুরায় রাজা হয়েছে। কি ভগবান রাজা হয়নি? না, 2 জায়গায় রাজা হয়েছে। মামাকে মারার পরে কে রাজা ছিল? হ্যাঁ, তারপরে যায় দ্বারকায়, মথুরার পরে যায় দ্বারকায়। কংস ধ্বংস করার পরে রাজত্ব কিছুকাল করে তারপরে দ্বারকার অধিপতি হয়ে গেলেন, এই জন্য ওনাকে দ্বারকাধীশ বলা হয়। এইবার ভগবান তো জানতে পারছে, তো এইবার উদ্ধবরে বলছে, উদ্ধব দাঁড়াও, তুমি বড় নয় গোয়ালিনীরা বড়, এটা একটু দেখিয়ে দেব। ভক্ত কাদের, কারা শ্রেষ্ঠ। উদ্ধবকে বলছে, উদ্ধব আমার না অনেক দিন হয় আমি ব্রজে তো যাই না। ব্রজে আমার মা যশোমতী এবং পিতা নন্দ মহারাজ আর ওই ভিখারিনীর দল, গোয়ালিনীর দল, তারা কেমন আছে একটিবার তুমি গিয়ে আমার ওই সংবাদখানা এনে পৌঁছিয়ে দাও। উদ্ধব বলছে, প্রভু এখানে তোমার কিসের অভাব আছে? এই মথুরা অধিপুরীতে তোমার কিসের অভাব? তুমি ওদের জন্য কাঁদো। বলছে, উদ্ধব এটা তুমি বুঝবে না। বনের আগুন বিশ্ব জগতে সবাইকে দেখানো যায়, কিন্তু কারো মনের আগুন কাউকে দেখানো যায় না। আমি ব্রজকে ত্যাগ করতে পেরেছি, কিন্তু ব্রজের ব্রজাঙ্গনাদের ভাবনায় আজও আমি ত্যাগ করতে পারি না। জানো উদ্ধব মনে মনে বলছে, উদ্ধব রে, এই পৃথিবীর সবাই করে আমার চিন্তা, আর যারা নিঃস্বার্থভাবে আমার চরণে আত্মসমর্পিত করেছে, যারা কৃষ্ণ বিনে কিছু জানে না, কৃষ্ণ বিনে কিছু বোঝে না, আমি কৃষ্ণ করি তাদের চিন্তা। হরি বল, হরি বল। যে যথামাং প্রপদন্তে তংস্তৈব ভজম্যহম, যে যেভাবে আমাকে ভজনা করে, যে আমাকে সমস্ত কিছু দিয়ে ভজনা করে, আমিও সমস্ত কিছু দিয়ে তাকে ভজনা করি। হরি বল। আমিও তাকে ভজনা করি। উদ্ধব তুমি একটু যাও। বলছে, হ্যাঁ তুমি যখন বলেছো সখা, উদ্ধব কিন্তু কৃষ্ণের সখা। বলছে, তুমি যখন বলেছো তাহলে আমি যাব। বলছে, দাঁড়াও, কি এই বস্ত্র পরিধান করে তুমি যাবে না? ভগবানের মনে রয়েছে চালাকি, তুমি কেমন ভক্ত, ব্রজে গেলে টের পাবে। উদ্ধব ভগবানের রঙের পোশাক কৃষ্ণ নিজে হাতে উদ্ধবকে পরিয়ে দিলেন। কৃষ্ণের নিজে রঙের পোশাক নিজ হাতে উদ্ধবকে পরিয়ে দিলেন। চরণের নূপুর দুখানা উদ্ধবের চরণে নিজে হাতে পরিয়ে দিলেন। উদ্ধব একটা কথা শোনো, ব্রজে যাচ্ছ যাও, সাবধানে যেও। উদ্ধব মনে মনে চিন্তা করছে, আমি কৃষ্ণের সখার
উদ্ধবের চেহারাটা আর কৃষ্ণের চেহারাটা প্রায় এক, প্রায় এক। প্রায় কথাটা সংযোজন মানে কৃষ্ণের মতো না, প্রায় কৃষ্ণের মতো দেখা যায়। একজন হেঁটে যাচ্ছে বলছে ওরে না অমুকের মায়ের মতো দেখা যায়, মা নয় মায়ের মতো। এটা কিন্তু ব্রেনে ঢুকাতে হবে। কৃষ্ণের সাথে পৃথিবীর কারোর সাথে তুলনা হবে না। কৃষ্ণ কৃষ্ণই, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। পৃথিবী কৃষ্ণের সাথে কারোর সাথে তুলনা হবে না। যাও তুমি সাবধানে যাও। এদিকে যেদিন হইতে ভগবান কৃষ্ণ ব্রজকে পরিত্যাগ করে মথুরা অধিবাসী হয়েছে, সুখ সারি আর ডাকে না, ধেনুপাল আর কোন তৃণলতা গ্রহণ করে না, সমস্ত লতা পর্যন্ত নূতন পাতা গজানো বন্ধ করে দিয়ে গেছে, শুকিয়ে গিয়েছে লতাগুলো। এটা অনুভূতির জগতের কথা। আর শ্রীমতী রাধারানী ওই যে মুচ্ছাগত হয়েছে, আর কোনো বাহ্য জ্ঞান নেই। আর ওদিকে মা যশোমতী করে নবনীল লইয়া কানাই কানাই বলে ডাকছে, কানাই কানাই আয় বাবা, আমি নিজে হাতে তোর জন্য নবনী করেছি। কানাই তুই কি জানিস না এ জগতে তুই ভিন্ন, জগতে আমার আর কেহ নেই। তুই ভিন্ন, বিশ্ব জগতে আমার আর কেহ নেই। একজন কবি জগদীশ বাবু তিনি লিখেছে, তুই ঘুরে বেড়াস চোখের সামনে, আমায় ডাকিস মা বল বলে, কেমন করে রব গৃহে তোকে বিদয় দিয়ে। মা যশোমতী ওই যে কানু চলে যাওয়ার পরে কানাই কানাই বলে ডাকছে, আর হাতে নবনী নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের দরজায়, আর গৃহে প্রবেশ করেন। এদিকে নন্দ মহারাজ কানাই কানাই বলে কেঁদে কেঁদে প্রায় অন্ধ, অন্ধ হয়নি প্রায় অন্ধ। লীলাটা বুঝতে হবে, প্রায় অন্ধ, এখনো অন্ধ হয়নি। উদ্ধপ্ত মথুরা যমুনা পাড়ি দিয়ে ব্রজে প্রবেশ করেছে। ব্রজে প্রবেশ করার সাথে সাথে দেখতে পায় ব্রজের একটা বৃক্ষেও পাতা নেই। পাখি যে যেখানে বসেছিল সেখানে সে বসে আছে, আর ডাকে না। গাভীগুলো যে পথ দিয়ে গোপাল হেঁটে গিয়েছে, কানাই যে পথ দিয়ে হেঁটে গিয়েছে, ওই পথের দিকে তাকিয়ে গোপাল গোপাল তুমি ফিরে এসো, আমরা জীবনে তোমার চরণ বিহীন আর বাঁচতে পারবো না। যখন উদ্ধব ব্রজে প্রবেশ করেছে, হঠাৎ করে দূরে দেখতে পায় দুটি পাখি বসে আছে, সুখ আর শাড়ি। সুখ শাড়ি দুটি পাখি বসে আছে। উদ্ধব যখন ওই চরণের নূপুর পড়েছে, কৃষ্ণের চরণের নূপুর হেঁটে যাচ্ছে, চোখ বন্ধ অবস্থায় সুখ বলছে, ও শাড়ি শাড়ি, আজ আমাদের ভাগ্যাকাশে চাঁদ উঠেছে, আমাদের গোবিন্দ বোধহয় ব্রজে আবার ফিরে এসেছে। শাড়ি বলছে, কেমন করে তুমি বুঝলি? পশুকুলে পাখিকুলে জন্ম, কথাটা একটু অনুভূতির জগতে নিতে হবে। পাখিকুলে জন্ম। শাড়ি বলছে, তুমি কেমন করে বুঝলে? বলছে, ওই শোনো, আমার প্রাণ গোবিন্দের নূপুরের ধ্বনি, সে ব্রজে ফিরে এসেছে, তুমি একটু আঁখি মিলে চাও। নিজে আঁখি খুলছে না, শাড়িকে বলছে। শাড়ি বলছে, সারা জীবন কৃষ্ণের গুণগান গয়ে আজও কৃষ্ণের চরণ দুখানা তুমি চিনতে পারলে না। অসুখ, ওই চরণ দুখানা
এই চরণে যে নুপুর দুখানা বাজছ, এই নুপুর দুখানা আমার প্রাণ গোবিন্দের, কিন্তু ওই চরণ দুখানা আমার গোবিন্দের চরণ না। যদি ওই চরণ দুখানা আমার গোবিন্দের চরণ হতো, তাহলে যে ডালে বসে আছি এই ডালে আবার পুষ্প পারিজাত প্রস্ফুটিত হতো। চরণ দুখানা, চরণের নুপুর দুখানা গোবিন্দের, কিন্তু চরণ দুখানা গোবিন্দের না। ভাবতে লাগে কষ্ট, ওই পাখি কিংবা মানুষ শ্রেষ্ঠ। ভগবানের লীলায় পাখি হয়ে আমার গোবিন্দের চরণ চিনলো জানলো, কিন্তু আমি মানুষ হয়ে আজও আমার গোবিন্দের চরণে আত্মসমর্পিত করতে পারলাম না। ওরা পাখি কুলে জন্মগ্রহণ করে আমার গোবিন্দকে ভালোবেসে আমার গোবিন্দকে বুকে টেনে নিতে পারলো, কিন্তু আমি মানুষ হয়ে আমার গোবিন্দকে চিনলাম না। ওরা পাখি কুলে জন্মগ্রহণ করে গোবিন্দ বলে ডাকলেন, কিন্তু আমি একদিন কৃষ্ণ বলে ওরে ডাকলেন না রে। একদিন কৃষ্ণ বলে আমি ডাকলে ওরে ওরা পাখি হয়ে কৃষ্ণ বলে, গোবিন্দ আমি মানব হয়ে একদিন কৃষ্ণ বলে ডাকলেম না রে। ওরা পাখি হয়ে হা কৃষ্ণ বলে, আমরা মানুষ হয়ে একদিন ডাকলে বলো বলো কি হইবে ওরে আমাদের গতি, বলো বলো কি হইবে আমাদের গতি। ওরে আমার কৃষ্ণ চরণে নাই গো মতি, বলো বলো কি হইবে আমাদের গতি। ওই কৃষ্ণ চরণে নাই গো মতি, জয় শ্রী রাধে। বলো বলো কি হইবে আমাদের গতি, আমাদের গতি। উদ্ধব বলছে এই পশু হয়ে ওই পাখি হয়ে ওরা যা বলল, পাখি হয়ে ওরাই আমার কৃষ্ণকে চিনলো, আর আমি কৃষ্ণের সখা হয়ে চিনলাম না। কৃষ্ণ ওরা পাখি হয়ে কৃষ্ণকে চিনে নিল, আর আমি কৃষ্ণের সখা হয়েও কৃষ্ণকে চিনিতে পারিলাম না। ও কৃষ্ণ, এতদিন ভেবেছিলাম আমি বুঝি বড় ভক্ত, আজ এই ব্রজে ঢুকার পরেই যে দৃশ্য দর্শন করলাম, যে কথা কর্ণে শ্রবণ করলাম, বোধহয় আমি ওই পাখির কাছে কিছু নয়, আমি পশুর চেয়ে নিকৃষ্ট। যখন আত্মগ্লানি আসছে, যত বড় অপরাধী হোক, আত্মগ্লানি যতদিন পর্যন্ত না আসে তার পাপ ক্ষমা হয় না। প্রাচিত্য 20 বার করলেও যদি আত্মগ্লানি না আসে, তাহলে ওই পাপ ক্ষমা কি বাবা হবে? তাহলে আত্মগ্লানির প্রয়োজন। আমি যা করেছি,
আমরা জীবনে কি করেছি এই অনুশোচনা বোধ যদি না জাগে, তাহলে আমাদের জীবন মনুষ্য জীবন বৃথা হয়ে যাবে গো, মনুষ্য জীবন বৃথা হয়ে যাবে, মনুষ্য জীবন নষ্ট হয়ে যাবে গো। তাই আমি আজকে কি করেছি? উদ্ধব মনে মনে চিন্তা করছে, তাই তো আগে সবার আগে নন্দ মহারাজের কাছে যাব, তাকে একটা দণ্ডবোধ করে আসি। কৃষ্ণ তো বলেছে আমার পিতামাতার সংবাদ নিতে। নন্দ মহারাজ কৃষ্ণ বলে বলে কাঁদছে, পথের দিক তাকিয়েছে। হঠাৎ করে নূপুর পড়ে পড়ে যখন গিয়েছে, নূপুরের শব্দ শুনেছে। নন্দ মহারাজ বসা ছিল, দাঁড়িয়ে গিয়েছে। হ্যাঁ, এই নূপুরের শব্দ তো একমাত্র আমার কানাই ভিন্ন কারোর বাজতো না। কানাই ভিন্ন তো এই নূপুরের ধ্বনি আর কারো পায়ে ছিল না। দাঁড়িয়েছে। উদ্ধব আস্তে আস্তে কাছে এসেছে। তো ওই যে মুকুট পরা, সমস্ত কৃষ্ণের পোশাক পরা, কৃষ্ণের প্রসাদীয় দ্রব্য, আর দেখতে ঠিক কৃষ্ণের মতো। তো উদ্ধব যখনই গিয়েছে, নন্দ মহারাজ ভাবছে আমার কানাই বুঝি আবার ফিরে এসেছে। তো একেবারে, কানাই তুই এতদিন আমাকে ছেড়ে থাকতে পারলি বাপ, তুই আয় আমার বুকে আয়। যখনই জড়াই ধরতে গেছে, উদ্ধব দূরে গিয়ে বলছে, মহারাজ আমি আপনার কৃষ্ণ। না কথা বলতে পারেনি, না কথা বলতে পারেনি। যখন বলছে মহারাজ, তাহলে তো আমার কৃষ্ণ তো আমাকে মহারাজ বলবে না, আমার কৃষ্ণ আমাকে বাবা বলবে। তো আমার কৃষ্ণ বলছে, কে গো বাবা, তুমি কে? জানো, ঠিক তোমার মতো দেখতে, ঠিক তোমার মতো দেখতে আমার একটা পুত্র ছিল, আমাকে ছেড়ে চলে গেছে, আমার পোষা পাখিটি আমাকে ছেড়ে চলে গেছে। বাবা তুমি আসো, আমার কাছে আসো। নন্দ মহারাজ কাঁদছে আর গড়াগড়ি যাচ্ছে। উদ্ধব টেনে তুলেছে, মহারাজ আরে দাঁড়ান, কি আপনি কার জন্য কাঁদছেন? বলছি কেন? আমার পুত্রের জন্য কাঁদছি, আমার কানাইয়ের জন্য কাঁদছি। কানাইয়ের জন্য কাঁদছে? হ্যাঁ, ওটা তো আপনার ছেলে নয়। কথাটা একটু এখানে একটু কথাটা অনুভূতির জগতে নিতে হবে। বলছে কানাই তো আপনার ছেলে নয়। কি কারেন্ট আসছে? জয় শ্রী রাধে। এইবার নন্দ মহারাজ বলছে, তাহলে কৃষ্ণ আমার ছেলে না কে? উদ্ধব মনে মনে ভাবছে, পিতাকে যদি একটু সান্ত্বনা দিতে পারি, আমি একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। উদ্ধব কিন্তু কম না, বৃহস্পতির শিষ্য, জ্ঞানে গুণে অতীব গুণী। উদ্ধব বলছে, মহারাজ ও কৃষ্ণ তো সাক্ষাৎ ভগবান। যখনই বলেছে ভগবান দাঁড়ানো ছিল, নন্দ মহারাজ একেবারে শটানে টান হয়ে ধুলার মধ্যে পড়ছে আর গড়াগড়ি যাচ্ছে আর চিকরাচিকরি করছে। উদ্ধব শুনেছিলাম আমি জানি তুমি বৃহস্পতির শিষ্য, তুমি পণ্ডিত, আজকে তুমি মূর্খের মতো কাজ করলে। জানো, তুমি বলছো এই কৃষ্ণ আমার পুত্র নয়। যদি তোমার কথা সত্য হয়, ওই কৃষ্ণ যদি ভগবান হয়, তাহলে তুমি আমার কাটা ঘায়ে লবণের ছিটে দিলে। কারণ একে তো আমি পুত্র হারা শোক, আর ওই কৃষ্ণ যদি ভগবান হয়, আমি যে জীবনে ভগবান কেউ হারিয়ে ফেলেছি। তাহলে ভগবান হারা জীবনে আর লাভ কি? আমি ওই যমুনার জলে গিয়ে প্রাণে বিসর্জন করব।
যে জীবনে ভগবানকে হারাতে হয় সে জীবনে রেখে আর ফল কি হবে? লাভ কি? এই যে আমরা যারা এসেছি মনুষ্যকুলে যদি ভগবত ভজন না করতে পারি, শুধু হিংসা, আমাদের এখন বর্তমান হিংসাটা চলছে, ভক্তি শূন্য হয়ে যাচ্ছে, হিংসার লেজ গজিয়েছে। যতদিন পর্যন্ত হিংসার লেজ না কাটা হবে ততদিন পর্যন্ত আপনি মানুষ হতে পারবেন না। আগে একটা শুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা করুন, সাধু হতে হবে না, ধার্মিক হতে হবে না। আমার দাদুগুরু 108 তিনগণি মহারাজ বলেছিলেন, আগে ভক্ত হওয়ার চেষ্টার চেয়ে আগে ভদ্র হওয়ার চেষ্টা করো। আগে ভক্ত হতে চেষ্টা করো না, আগে কি হবে? ভদ্র হতে হবে। তাহলে ভদ্রটা কি? পদকর্তা পর্যটন করে বলছে, যে যাহারে ভালোবাসো ভজ যাইয়া তারা, হে যে যাহারে ভালোবাসো ভজ যাইয়া তারা, যে যাহারে ভালোবাসো ভজ গিয়ে তারে, যে যাহারে ভালোবাসো ভজ। আমার কিন্তু ভালো লাগে শশীর নন্দন গোরা, আর আমার কিন্তু ভালো লাগে শশীর নন্দন গোরা, বলি আমার কিন্তু ভালো লাগে শশীর নন্দন গোরা, বলি আমার কিন্তু ভালো লাগে শশী নন্দন গোরা। একবার গৌর হরি বলো রে, গৌর হরি বল রে, একবার গৌর হরি বলো রে, গৌর হরি বল রে, মানব জীবন ধন্য করো গৌর হরি বলো রে, এই মানব জীবন ধন্য করো গৌর হরি বল রে, এই মানব জীবন ধন্য করো গৌর হরি বলো রে, এই মানব জনম ধন্য করো গৌর হরি বল রে, একবার নিতাই নিতাই বলো রে, নিতাই নিতাই বল রে, অভিমান শূন্য হয়ে নিতাই নিতাই বলো রে, এই অভিমান শূন্য হয়ে নিতাই নিতাই বল রে, বলি নিতাই নিতাই বলো রে, এই নিতাই নিতাই বল রে, ভজ নিতাই পাও নিতাই 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 বলো রে, এই ভজ নিতাই পাও নিতাই 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 বল রে, তোমরা ভজ নিতাই পাও নিতাই 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 বলো রে, তোমরা ভজ নিতাই পাও নিতাই 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 বল রে, ভজলে পরে নিতাই পেতে, ভজলে পড়ে নিতাই পেতে, ভজলে পরে নিতাই পেতে, এই ভজলে পড়ে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতাই ভজলে পরে নিতাই পেতে। ভজ নিতাই পাও নিতাই ভজলে পড়ে নিতাই পেতে। কি বলছে? ভজনি তাই পাওনি তাই। কাকে? নিতাইকে। কলির যুগে যত হরি কথা বলো, গৌর হরিকে যদি না ভজন করো তাহলে তোমার কাজ হবে না। শুধু কৃষ্ণকে ডাকলেও কলির যুগে কাজ হবে না, কারণ কৃষ্ণই তো গৌর। আমি একটু দাঁড়াবো? হ্যাঁ দাঁড়াবো। জয় শ্রী রাধে। রাধে। বলছে আস্তে, কি বলছে? ভজনী তাই ভজলে পরে নিতাই পেতে। নিতাইকে নিত্য যোগানন্দ, তার নাম নিত্যানন্দ। নিত্যানন্দকে শঙ্কর্ষণ বলদেব, বলদেব নাকি? তাহলে এখানে বলছে কি? বলি ভজলে পরে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতাই, ভজলে পড়ে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতাই, ভজলে পরে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতাই, ভজলে পড়ে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতাই, নিতাই ভজলে গৌর পেতে, নিতাই ভজলে গৌর পেতে, নিতাই ভজলে গৌর পেতে, নিতাই ভজলে গৌর পেতে, গৌর পেলে ব্রজে যেতে, নিতাই ভজলে গৌর পেতে, গৌর পেলে ব্রজে যেতে, ভজ নিতে, গৌর পেলে ব্রজে যেতে, নিতাই ভজলে গৌর পেতে, ভজলে পড়ে ব্রজে যেতে, নিতাই ভজলে গৌর পেতে, ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও নিতাই। ভজ নিতাই পাও নিতাই। দাঁড়াও, নিতাই ভজলে কাকে পেবে? গৌর গৌরকে। আর গৌর পেলে ব্রজে যাব, ব্রজে যাবে, তাই না? এই যে যারা তীর্থ পর্যটনে যাবে না, আগে নবদ্বীপে না গেলে, বৃন্দাবনে আগে গেলে তার তীর্থ দর্শন পূর্ণ হবে না। আমাদের মহাজনগণ বললেন, যদি তোমার আগে নবদ্বীপ দর্শন করতে হবে। এই ভজনে কি আগে নবদ্বীপ লীলা না কৃষ্ণ লীলা? নবদ্বীপ লীলা। হ্যাঁ, নবদ্বীপ লীলা। ভজনে আগে কোন লীলা? নবদ্বীপ লীলা। তার প্রমাণ পদাবলী কীর্তন গাইলেও
দেখবেন আগে গৌরচন্দ্রিকা গায়, গায় কি না? তাহলে ওখানে কি বুঝিয়ে দিলেন? বলি ভজলে পরে নিতাই পেতে ভজনি তাই পাও নিতাই, ভজলে পড়ে নিতাই পেতে ভজনি তাই পাও নিতাই, ভজনি তাই পাও নিতাই, ভজনি তাই পাও নিতাই, নিতাই ভজলে গৌর পেতে ভজনি তাই পাও নিতাই, ভজলে পড়ে গৌর পেতে ভজনি তাই পাও নিতাই, গৌর পেলে ব্রজে যেতে ভজনি তাই পাও নিতাই, গৌর পেলে ব্রজে যেতে ভজনি তাই পাও নিতাই, ব্রজে গেলে রাধা কৃষ্ণ পেতে ভজনি তাই পাও নিতাই, ভজনি তাই পাও নিতাই, ব্রজে গেলে রাধা কৃষ্ণ পেতে ভজনি তাই পাও নিতাই, ভজনি তাই পাও নিতাই। কি? আমি রুগী, আমি রুগী আর ভালো দিব্যি ভালো দুডিয়ে, তাও কি গাই তা ভাবছো কি? হ্যাঁ, তাহলে আমাদের কি ব্রজে গেলে কি পাবো? বলি ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি, যে গেলে রাধা কৃষ্ণ পাবি, বলি ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি, ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি। বাবা! ভজনি তাই পাওনি তাই ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি, তুমি ভজনি তাই পাওনি তাই ভজলে পড়ে। তাহলে এখানে কি বলছে? ওখানে যাক। এইবার নন্দ মহারাজ বলছে, কি বলছে? উদ্ধব, তুমি বালকের চেয়েও ছোট মনা, বালকের যে বুদ্ধি আছে তোমার সে বুদ্ধি নাই। কি করে জানেন? এ কথা আমি বলি নাই, শাস্ত্রে বলছে বালকের চেয়েও, অর্থাৎ পণ্ডিত হলেই বাচলতা স্বভাব যায় না। কি যায়? কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় শ্রী রাধে। কৃষ্ণ ভাগবত শ্রবণ কৃষ্ণ করলে বল দক্ষিণা দিতে রে হয়। তোরা, ভাগবত শ্রবণ কৃষ্ণ করলে দক্ষিণা দিতে হয়। কৃষ্ণ যার যেমন বল। সামর্থ্য আছে সে তেমন দেবেন। হ্যাঁ, উঠে তোমরা যাও, মায়েদের বাবাদের কাছে যাও। যদি কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে আমার, একেবারে কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জনম, বলি তা না হলে মানব জনম, ও তা না হলে মানব জনম যাবে রে বিফল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, হে কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল, হে কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বলে রে আমার, কৃষ্ণ কৃষ্ণ বল।